ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু সালামকে নিয়ে খানা কাবা নির্মাণ করবেন আল্লাহর নির্দেশে। ইসমাইল আলাইহিস সালাতু সালাম তখন একটু বড় হয়েছে, কাজে কাম উপনীত হয়েছে। ইতিহাস থেকে সাইয়্যিদনা ইসমাইল আলাইহিস সালাতু সালাম পাহাড় থেকে এভাবে পাথর আনতেন, আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ওই পাথর দিয়ে খানা কাবা নির্মাণ করতেন। আল্লাহু আকবার। কি করতেন? খানা কাবা নির্মাণ করতেন। এই খানা কাবা নির্মাণ করার পরে সে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহকে দোয়া করেছেন, রব্বে কারীম, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, আমি যে বাইতুল্লাহ খানা কাবা নির্মাণ করলাম, এই খানা কাবাকে রক্ষণাবেক্ষণ করার জন্য আপনি এরকম একজন দল পৃথিবীতে প্রেরণ করে, আর এই খানা কাবাকে আমাদের মাঝ থেকে আপনি কি করেন? কবুল করেন। ভাই, আমরা যদি একটা সমাজে একটা মসজিদ তৈরি করা হয় বা হয়তো একটা ফোরকানি মক্তব তৈরি করা হয়, তখন সবাই দোয়া করে, আল্লাহ এই ঘরকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখেন। করেনি? এই ঘর মুসলমানদের ঘর, এইখান থেকে মুসলমানের ছেলেরা কি লেখাপড়া করবে, দিন শিখবে, কোরআন শিখবে। আর মসজিদ নির্মাণ কেন করা হয়? যে এই মসজিদে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে মুসলমান, এরা নামাজ পড়বে। কি পড়বে? নামাজ পড়বে। এই মসজিদ হলো মানুষের সেজদার গা, সেজদা দেওয়ার স্থান। তারা আল্লাহকে সেজদা করবে। আল্লাহর এই জমিনে, আল্লাহর এই মসজিদের ভিতরে আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহর হুকুম পৃথিবীতে প্রতিষ্ঠা করবে। আক্ষের বিষয়, দুঃখের বিষয়, আজকে মসজিদগুলো খালি হয়ে গেছি না। আজকে মসজিদে নামাজ পড়ার মতন কোনো লোক নাই। জুমার দিনও আমরা নামাজ পড়ার মতন লোক পাওয়া পেতেছি না। পাওয়া যায় যখন 1টা বাজে, 1:20-25 বাজে খুতবা হাতে নেওয়ার সময়, তখন আমাদের মুসলমান ভাইয়েরা, এই মুসলমান জাতির আস্তে আস্তে মসজিদে ঢুকি। অর্থাৎ কোরআন হাদিস শোনারও কোনো প্রয়োজন নাই, কাবলাল জুমারও প্রয়োজন নাই, দখলের মসজিদ দরকার নাই, তাহিয়াতুল ওযুরও কোনো দরকার নাই। কোনো রকম ইমাম সাহেবের খুতবা শুনবো আর 2 রাকাত ফরজ নামাজ পড়ে বিদায় নিব। বাদাল জুমা তো পড়ে না, পড়েনি, বাদাল জুমা পড়ে না। অথচ 10 রাকাত নামাজ কম্পালসারি পড়তে হবে। 4 রাকাত হলো কাবলাল জুমা, 2 রাকাত ফরজ, বাদাল জুমা 4 রাকাত, 1 রাকাত 10 রাকাত। 10 রাকাত নামাজ কমপক্ষে কম্পালসারি পড়তে হয়। 2 রাকাত ফরজ আর আগে পরে 4 রাকাত করে সুন্নাত মুআক্কাদা। অথচ আমরা বাদাল জুমা আদায় করি না। কত হতভাগা! আরে ভাই, আল্লাহ কি আপনার 2 রাকাত নামাজের জন্য কাঙ্গাল? কথা বলেন, কাঙ্গাল? আল্লাহর হাজার হাজার বাহিনী রয়েছে এই জমিনে আল্লাহর ইবাদত বন্দেগী করার মতন। এই জন্য আল্লাহ বলতেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু সব মহান রব্বুল আলামিনের জন্য। তো সে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম খানা কাবা তৈরি করেছেন কেন? আল্লাহর নির্দেশে এই খানা কাবাতে কিয়ামত পর্যন্ত হাজিরা হজ করবে, ওমরা করবে, বাইতুল্লাহতে হজ করবে কিনা? মদিনাতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ জিয়ারত করবে। এই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি খানা কাবা নির্মাণ করলেন। খানা কাবা তৈরি করার পরে আল্লাহকে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের এই দোয়াগুলিকে কোরআন কারীমে উপস্থাপন করেছেন। ইযে ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল
বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফি রাহাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করেন যখন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু সালাম বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করলেন। কি করেছেন? বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করেছেন, বাইতুল্লাহ তৈরি করেছেন, খানাকাবা বানাইছেন। এই খানাকাবা বানানোর পরে কি দোয়া করেছেন আল্লাহ তাআলা, সেই দোয়ার কথা আল্লাহ বলতেছেন কোরআন কারিমে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সাইয়্যিদ ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু সালাম বাপ বেটা উভয়ে যখন খানাকাবা নির্মাণ করলেন, খানাকাবা তৈরি করলেন, আল্লাহকে দোয়া করলেন, রব্বানা, হে আমাদের রব, তাকাব্বাল মিন্না, এই ঘরকে আমাদের মাঝ থেকে কবুল করে নেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি তো শ্রবণকারী, আমি তো প্রজ্ঞাময়, আপনি শ্রবণকারী, সর্বজ্ঞ, শ্রবণকারী, এবং আপনি সব কিছু জানেন। অবশ্যই আল্লাহকে জানেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যে খানাকাবা তৈরি করেছেন, কেন করেছেন আল্লাহ জানে কিনা? অবশ্যই জানেন। আল্লাহ শুনেন, জানেন। আল্লাহ নিজে তো নির্দেশ প্রদান করেছেন খানাকাবা নির্মাণ করার জন্য। কেন? আল্লাহ তাআলা জানেন এই খানাকাবা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে বহাল থাকবে, আর এই পৃথিবীর লক্ষ লক্ষ মানুষেরা, মুসলমানেরা খানাকাবাতে হজ করবে, ওমরা করবে। এই 3 মাস, জিলকদ, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, এই 3 মাস হলো হজের মৌসুম। এই তিন মাস কি হজের মৌসুম? এই 3 মাস বাইতুল্লাহ থেকে হজ চলে। জিলহজ মাসের 9ম দিন চলে বড় হজ, ফরজ, আর পূর্বে বাকি ওমরাগুলো কি চলে, পৃথিবীর লক্ষ লক্ষ মানুষেরা ওমরা করে। আর আমাদের দেশের একজন বোখারের লোক, জ্ঞানী লোক, সে বলেছিল বাইতুল্লাহকে নাকি হজ করা ব্যবসা। নাউযুবিল্লাহ, বলছেন না? আমাদের দেশের একজন মন্ত্রী, আল্লাহ তাকে এমন গায়েব করেছে, আজ পর্যন্ত তার নিশান এই বাংলার জমিনের মানুষ এখনো কি দেখে নাই, তার চেহারা দেখে নাই। রাখে আল্লাহ, মারে কে? রাখে আল্লাহ, মারে কে? ক্ষমতা দেয় আল্লাহ, আবার নেয় কে? বলেন, ক্ষমতা কে দেয়? আল্লাহ দেয়, আবার ক্ষমতা নেয়ও। একজন মন্ত্রী বলছিল যে খানাকাবাতে নাকি হজ করা একটা ব্যবসা। নাউযুবিল্লাহ। আমাদের দেশে ব্যবসা নাই? বিভিন্ন জায়গায় ওই যে যাত্রার প্যান্ডেল চলে, যাত্রার প্যান্ডেল আশেপাশে কি ব্যবসা চলে না? চলে না? বিভিন্ন জায়গায় মাহফিল চলে, মাহফিল আশেপাশে কি ব্যবসা চলে না? তো এই জন্য কি মাহফিলের দোষ, যাত্রার দোষ? সেইখানে হাজার হাজার মানুষ একত্রিত হয়, সেইখানে সমবেত হয়, মানুষের খাওয়ার প্রয়োজন আছে, মানুষের পান করার প্রয়োজন আছে, বিভিন্ন জরুরত আছে। এই জন্য সেটা আল্লাহ পাকের বড় নেয়ামত। আল্লাহ তাআলা মক্কার আশেপাশে বিভিন্ন দোকান পাট যদি না থাকে, তাহলে এই যে লক্ষ লক্ষ হাজিরা সেই যাইতেছে, এরা খাইবে কোথায়, পড়বে কোথায়? আর এই আহামক বলতেছে বাইতুল্লাহ তো হজ করা নাকি কি ব্যবসা। নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে হাত ধরলেন, অথচ আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। এই দোয়া ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের প্রথম দোয়া। হে আল্লাহ তাআলা, আমরা বাপ বেটা বাইতুল্লাহ স্থাপন করেছি, খানাকাবা বানাইছি, এই খানাকাবা বাইতুল্লাহ শরীফ আমাদের মাঝে কবুল করে নাও, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহ খানাকাবা শরীফ এই জমিনে বিদ্যমান রাখো। আল্লাহ তো ইচ্ছে সেটা। আল্লাহ এই খানাকাবারে কিয়ামত তো রাখবেন না, কিয়ামত তো রাখবেন। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহর খানাকাবা আল্লাহ আকাশে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা পৃথিবীর নাবি, সমস্ত মুসলমানের জন্য কল্যাণ।
পৃথিবীর সমস্ত মানুষের জন্য ইবাদত বন্দেগীর স্থান, সওয়াব অর্জন করার স্থান, ঠিক না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দ্বিতীয় দোয়া ছিল রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আমাদের উভয়কে আপনার আজ্ঞাবহ বানান, আমাদের উভয়কে আপনার অনুগত্যশীল বানান, আপনার অনুগত্যশীল বানান। কি দোয়া! আল্লাহু আকবার। আমরা খানা কাবা নির্মাণ করেছি, আমাদের হাতে তৈরি করেছেন, কিন্তু আমাদেরকে খানা কাবার থেকে বঞ্চিত করবেন না। আমাদেরকে ওই খানা কাবার জন্য কি করেন? কবুল করে নেন। মৃত্যু পর্যন্ত যেন আপনার এই খানা কাবার খেদমত করতে পারি, রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ আপনি আমাদের কাছে রাখেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম নিজে খানা কাবার মুতাওয়াল্লি ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাতুস সালাম পরবর্তীতে খানা কাবাকে রক্ষণাবেক্ষণ করেছেন। অথচ ইসমাইল আলাইহিস সালাতুস সালাম যখন দুনিয়াতে এসেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করলো, ইব্রাহিম, তোমার সন্তান ইসমাইলকে তুমি কি বনমাস এমন স্থানে রাখিয়ে আসবা যেখানে রাখলে ওইখানে আল্লাহ পাক খানা কাবা তৈরি করবেন। আসলে কথা ঠিক, যেখানে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতুস সালামকে যেখানে রাখছেন, ওইখানে জমজম কূপ তৈরি হলো। ইব্রাহিমের ইসমাইলের পায়ের তলে জমজম কূপ তৈরি হলো। সেখানে ওই জমজম কূপের চতুর্দিকে পাথর নিক্ষেপ করে ঘেরাও করলেন। সেখানে মানুষের জনবসতি হলো। কি হয়েছে? জনবসতি হয়েছেন। সেই মরুভূমিতে একদল বণিক কাফেলা যখন পানির কোলতান, ফাঁকির কোলতান দেখলেন, পানি দেখলেন, তো বুঝতে পারছে এখানে পানি আছে না, ফাঁকি করতে গেল। মরুভূমি তো ফাঁকি থাকে না, থাকেনি, থাকে না। তখন দেখতেছে দূর থেকে এই মরুভূমি থেকে ফাঁকি উঠতেছে। ওই বণিকেরা বুঝতে পারছে না এখানে নিশ্চয় কোনো পানির ব্যবস্থা আছে। আসি দেখতেছে একটা মহিলা জীর্ণ শীর্ণ অবস্থা আর একটা বাচ্চাকে নিয়ে জমজমের পারে, ওই পুকুরের পারে বসা। অনুমতি নিলেন, হে মহিলা, আমাদের কিছুদিনের জায়গা দাও, আমরা এখানে ঘর বাড়ি করবো, তুমি তো একা কিভাবে থাকবা, আমাদেরকে থাকার একটা ব্যবস্থা করো। হযরত হাজরা আলাইহিস সালাতুস সালাম নির্দেশ প্রদান করলেন, শোনো, তোমাদেরকে থাকতে দিব, একটা শর্ত আছে, আমার শর্ত যদি মানতে পারো। কি শর্ত? শর্ত হলো কোন সময় এই জায়গার দাবি করতে পারবে না, এই কূপের দাবি করতে পারবে না, এই বাইতুল্লাহর এখানে তখন এখন বাইতুল্লাহ হয় নাই, বাইতুল্লাহ তখন কি এটা দাবি করতে পারবে না। যদি দাবি করো তাহলে তোমরা এখন এখান থেকে চলে যাও। ওই বণিকেরা বলছেন, আমাদের নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা ভোগ করব, কোনোদিন আমরা দাবি করব না, কখনো দাবি করব না। কারণ এই কৃতিত্ব, এই মজা একা হযরত হাজরা আলাইহিস সালাতুস সালামের, আসলে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের। এইবার লম্বা চূড়া ঘটনা, আমি সেদিকে যাব না, যেহেতু লম্বা চূড়া টাইম আছে, আস্তে আস্তে এক একটা ইতিহাস বলবো সময় করে। তো ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। কি দোয়া করেছেন? শুধু আমাদের উভয়কে আপনার আজ্ঞাবহ বানান, শুধু এই দোয়া করে নাই, আল্লাহ দোয়া করেছে, রব্বে কারীম, কিয়ামত পর্যন্ত এমন একটি দল আমার যুররিয়াত থেকে, আমার বংশ থেকে আপনি পাঠান, যারা কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহতে হজ করিবে, উমরা করিবে। আল্লাহ, কি খালেস নিয়তে ইব্রাহিম দোয়া করেছে আল্লাহর কাছে, কি খালেস নিয়তে আল্লাহ পাক, আল্লাহর এই বান্দা কি তো আল্লাহকে দোয়া করেছেন, আল্লাহ তার বান্দার দোয়া কবুল করেছেন। উনি বলতেছেন, ওনার কথাগুলো আল্লাহ কোরআনে রেকর্ড করেছেন, কোট করেছেন এইভাবে, وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا
وتب علينا إنك أنت التواب الرحيم سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম বললেন অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমার বংশ থেকে আমার যুররিয়াত থেকে একটি অনুগত দল সৃষ্টি করেন, একটি অনুগত দল তৈরি করেন। কেন? ওয়ারিনা মানাসিকানা, এদেরকে আপনার হজের রীতি শিক্ষা দেন, হজের নিয়ম কানুন শিক্ষা দেন। ওয়াতুব আলাইনা, আমার তওবা কবুল করেন, আপনি তো মেহেরবান। এমন এক দল আমাদের বংশ থেকে, আমার বংশ থেকে এমন একটি দল আপনি তৈরি করেন যে দল কিয়ামত পর্যন্ত আপনার এই জমিনে আপনার দিন প্রতিষ্ঠা করবে, আর এই বাইতুল্লাহর খানা কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। এইখানে শিরক মুক্ত, রাহাজানি মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা দেশ আমাদের উপহার দিবে। আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দোয়াকে এমনভাবে কবুল করেছেন, ইব্রাহিমের দোয়ার ফসল তার যুরিয়াত থেকে, বংশ থেকে এমন একজন নবী আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন যেই নবী হলো খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিয়ামত পর্যন্ত আনেওয়ালি উম্মতরা এই নবীর আদর্শ মেনে খানা কাবাতে উমরা হজ সব কিছু করতে থাকবে, করবে কিনা? আল্লাহ ইব্রাহিমের দোয়া এমনভাবে কবুল করেছেন, তাহলে এই দোয়ার ফসল হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ করতে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হলো ইসমাইলের বংশ। কার বংশ? ইসমাইল হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুর বংশ। হযরত ইব্রাহিমের বংশ থেকে ইসমাইল, আর ইসমাইল আলাইহিস সালাতু সালামের বংশ থেকে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝেন এবার ইব্রাহিমের দোয়া আল্লাহ কবুল করছে কিনা? করছে না? আল্লাহ। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রচার করার জন্য কথা চেষ্টা করেছে। জলম, অন্যায়, অবিচার, ডাকাতি যত কিছু আছে সব কিছু থেকে মুক্তির জন্য তিনি আল্লাহর কাছে কি করেছেন? দোয়া করেছেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূল বলেছেন সমস্ত মুমিন একে অঙ্গের ন্যায়, একজন মুসলমান আরেক মুসলমানের অঙ্গের ন্যায়। কিসের ন্যায়? একজন মুমিন আরেক মুমিনের একই অঙ্গ, একই অঙ্গ। কিরকম? আপনি মনে করেন কারো যদি চোখে ব্যথা হয়, কি হয়? কারো যদি চোখে ব্যথা হয়, সমস্ত অঙ্গ কি ব্যথা হয় না? কথা বলাতে কারো আপনার চোখে ব্যথা, আপনার এই চোখের ব্যথা শুধু চোখে ব্যথা করে না, সমস্ত অঙ্গে ব্যথা অনুভব করে, সমস্ত অঙ্গে ব্যথা অনুভব করে। আচ্ছা, একজন ব্যক্তির মাথা ব্যথা, কি মাথা ব্যথা, তো এই মাথা ব্যথাটা কি সমস্ত অঙ্গ অনুভব করে না শুধু মাথায় অনুভব করে? কথা বলে, হ্যাঁ, সমস্ত অঙ্গ অনুভব করে। কারণ মাথা তার দেহ একটা আরেকটার সাথে সম্পর্ক, একটা আরেকটার সাথে কি সম্পর্ক, হাত পাও আপনার মাথা এগুলো সব একটা আরেক সাথে কি সম্পর্ক। এই জন্য কারো যদি চোখে ব্যথা যন্ত্রণা করে তার সমস্ত অঙ্গে যন্ত্রণা করে, যদি মাথায় ব্যথা করে সমস্ত অঙ্গে ব্যথা করে। এই জন্য আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাসূলের সাহাবী হযরত নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন ওয়াল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইনস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ইনস্তাকা রাসূস্তা কুল্লুহু। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুমিনুনা কারওয়াহিদিন, একজন মুমিন একজন ইমানদার আর ইমানদারের একে অঙ্গের নেই। একজন মুমিন কারাজুল ওয়াহিদিন, একই ব্যক্তির নেই। ইনস্তাকা আইনুহু ইনস্তাকা কুল্লুহু, তার যদি চোখে ব্যথা হয়, চোখে ব্যথা করে, যন্ত্রণা হয়, তার সমস্ত অঙ্গে যন্ত্রণা করে কিনা? যন্ত্রণা করে। ইনস্তাকার আসুহু ইনস্তাকার আজহুস্তা কুল্লুহু, তার যে মাথায় ব্যথা করে ওই মাথায় ব্যথা তার সর্বাঙ্গে অনুভব করে, এই মাথা ব্যথা সর্বাঙ্গে অনুভব করে। অর্থাৎ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাইছেন যে পৃথিবীর সমস্ত মুসলমান সকল ইমানদার, এক ইমানদার আরেক ইমানদারের এক অঙ্গের নেই। একজন মুসলমান যদি ব্যথিত হয়, ব্যথায় ব্যথিত হয়, আরেকজন মুসলমান তার ব্যথায় ব্যথিত হইতে হবে।
একজন মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, তার এই মুসলমান আঘাতপ্রাপ্ত আরেকজন মুসলমান সেও কি আঘাতপ্রাপ্ত হতে হবে। অর্থাৎ একজন মুসলমান আঘাতপ্রাপ্ত হয়েছে, আপনার অন্তরে জ্বালা থাকতে হবে, হায়রে আমার ভাইটা আঘাতপ্রাপ্ত হইল, আমার ভাইটা অ্যাক্সিডেন্ট হইল, এবং তা কিভাবে চিকিৎসা করা যায়, এই প্রেরণা যদি আপনার কাছে থাকে, আপনি মুমিন। এই প্রেরণা যদি থাকে, যদি এই প্রেরণা আপনার না থাকে, তাহলে আপনি কি মুমিন নয়। আজকে সারা পৃথিবীতে মুসলমানদের উপরে প্রশ্বাস চলছে, মাছ চলছে। এই যে ইন্ডিয়াতে দু একদিন পূর্বে কি ভোট হয়েছে না, একটা অঙ্গরাজ্যের মুসলমানের উপর নির্মমভাবে অত্যাচার করতেছে, মুসলমানের ঘর বাড়ি সব ধ্বংস করে দিচ্ছে, কিন্তু মুসলমানের উপরে আক্রমণ করতেছে। তো কারণ কি, কি শত্রুতা, কি মুসলমানকে তাদেরকে মারছে, তাদের উপর আক্রমণ করছে? আক্রমণ করে নাই, তাদের ক্ষমতা, তাদের কি ক্ষমতা, এই ক্ষমতার মস্তদের কারণে ক্ষমতা অন্ধ হয়ে গেছে, এই জন্য কে ভালো মন্দ কিছু বুঝে না, একজন মুসলমানের উপর আক্রমণ করে দ্বিধাবোধ করে। আরে আল্লাহ তো তাকাই রয়েছে, তোদের কোথাও আল্লাহ ধ্বংস করবো, করবে কিনা? তো এই মুসলমান, আজকে আমরা মুসলমান কিন্তু কথা বলি না, দোয়া করি না। ইন্ডিয়ার মুসলমানদের উপর যে এবার আক্রমণ, আমরা কোনো মুসলমানের মুখে আছে নাই। এই যে ইরান, ফিলিস্তিনের মুসলমানের উপরে যে বছরকে বছর এইভাবে হামলা মামলা, এইভাবে হত্যা খুন করতেছে, কিন্তু আমরা কোনো মুসলমান কথা বলি না, দোয়া করি না। অথচ সেই তাদের আহাজারি কে চায়, আল্লাহ তো দেখেন না। এইভাবে শুধু ফিলিস্তিন নয়, ইসরায়েল, ফিলিস্তিন, ইউরোপ কান্ট্রিতে যত মুসলমান আছে, প্রায় মুসলমানের উপরে অত্যাচার অবিচার চলে। আমরা মুসলমান বাংলার জমি শুয়ে ঘুম যায়, তাহলে আমরা মুমিন কিভাবে হব? আমরা রাসূলুল্লাহর কথা অনুযায়ী আমরা কি মুমিন হয় নাই? এর কারণটা কি, এটার মূল উদ্দেশ্যটা কি আমি এতদিন বুঝি নাই, যে কেন ইহুদিরা নাসারা মুসলমানদের উপরে এইভাবে অত্যাচার করে। একটা কারণ, কিন্তু মুসলমান যদি তাদের ধর্ম মানতেন, মুসলমান যদি তাদের আদর্শ মানতেন, মুসলমান যদি তাদের কালিমা স্বীকার করতেন, তাদের সেই তাদের ধর্ম স্বীকার করতেন, তখন তাদের কাছে ভালো লাগতো। যতক্ষণ পর্যন্ত মুসলমান তাদের অনুগত না করবে, ততক্ষণ কোনো মুসলমান তাদের কাছে ভালো থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলতেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতুহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, ততক্ষণ পর্যন্ত কোন ইহুদি নাসারা মুসলমানের উপরে সন্তুষ্ট হবে না, খুশি হবে না, হাত্তা তাত্তাবি মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ধর্ম পালন না করবে। দেখছে, তাদের ধর্ম, তাদের কর্ম, তাদের অনুকরণ যতক্ষণ না করিবা, ততক্ষণ পর্যন্ত কোনো ইহুদি, কোনো নাসারা তোমাদের উপর সন্তুষ্ট হবে না। তবে কারণটা তো এটাই। আল্লাহ বলতেছেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, হে নবী বলে দিন, ইন্নাল হুদাল্লাহ, আল্লাহর পথ হলো হুয়াল হুদা, সঠিক পথ। কার পথ? আল্লাহর পথ হলো সঠিক পথ। তো যতই কিছু হোক না কেন, আল্লাহর পথ অবলম্বন করো, আল্লাহর জমিনে আল্লাহর আইন মতো চলো, যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, শরীয়তে বিধি বিধান মতো চলো। একজন মুসলমান যদি আরেক মুসলমানের কি করে একরাম করে, এই একরাম সব আল্লাহ কি হাদিস শরীফে আছে, যদি কোনো মুসলমান ভাইয়ের হাত থেকে একটা লাঠি পড়ে যায়, সেই লাঠিটা যদি একজন মুসলমানের হাতে তুলে দেয়, সে তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কি সব দিবেন, এতেকা করলে যে ওই সব আল্লাহ পাক তার আমলনামায় দান করে। তো আমরা মুসলমান কেন এখন একে অপরের সাথে হিংসা বিদ্বেষ কেন করব? হিংসা বিদ্বেষ কখনো করব না। একে অপরের প্রতি কি হবে, ভাই বা ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করব। আমার এই জীবন একদিন ধ্বংস হয়ে যাবে না, একদিন ধ্বংস হয়ে যায়।